সোলো লেভেলিং সিজন 2 এপিসোড 9 ইজ দ্য বেস্ট এপিসোড। যদি এর ফাইট সিনের কথা বলি, সোলো লেভেলিং ফ্যান এই এপিসোডগুলোর জন্যই বেশি দেখে। যখন কথা আসে ইমোশনের, পৃথিবীতে অনেক কাহিনী আছে, এর মধ্যে কিছু কাহিনী সবার উপরে হয়। যেই কাহিনীতে মা রয়েছে, বাহুবলী, কেজিএফ, আম্মাজান, দান এপিসোড 7। এখন সোলো লেভেলিং সিজন 1 থেকেই আমরা জিন্নুকে শুধু লেভেল আপ করতে দেখেছি। এছাড়া অ্যাকশন এবং ইপিক ফাইট এনজয় করতে করতে ভুলে গিয়েছিলাম জিন্নু এসব কেন করছে। অবশেষে জিন্নু পেয়ে গেছে এলিক্সার অফ লাইফ এবং শ্যাডো আর্মিতে এক নতুন সদস্য যুক্ত হয়েছে। কিন্তু আমি ভাবছি জিন্নু বারানকে কেন অ্যাওয়াক করে নাই। আমি বলতে যাচ্ছি এমন নাও হতে পারে জিন্নু অ্যাওয়াক করে নাই, বরং সে একবার চেষ্টাও করেনি। কিন্তু এপিসোড 8-এ যখন জিন্নু বারানকে হারিয়ে দেয়, সিস্টেম একটা নোটিফিকেশন দেয়, ইউ হ্যাভ অ্যাকোয়ার্ড বারান সোল, যার অর্থ দাঁড়ায় জিন্নু বারানের সোল অটোমেটিক পেয়ে গেছে, কিন্তু শ্যাডোতে যুক্ত হয় নাই। এই সম্পর্কে একটু রিসার্চ করতে হবে। তোমরা এই সম্পর্কে জানলে স্পয়লার দিতে পারো কমেন্ট বক্স। যাই হোক, এটা কোনো ইম্পর্টেন্ট কথা না, কারণ জিন্নু এলিক্সার অফ লাইফ পেয়ে গেছে। এছাড়াও শ্যাডো এক্সচেঞ্জ স্কিলও পেয়ে গেছে, যার মাধ্যমে কোনো শ্যাডো প্লেস এক্সচেঞ্জ করতে পারবে। যাই হোক, জিন্নুর মাকে ইন্টারনাল স্লাম্বার থেকে 4 বছর পর বের করে নিছে এবং মোস্ট ইমোশনাল সিন এবার, কারণ ছেলেদের কাছের মানুষ তার মাই হয়, যার অবস্থান সবার উপরে থাকে। এই সিন যা সুন্দরভাবে প্রদর্শন করছে, এমনকি পুরো গল্পই এটাকে কেন্দ্র করে। অন্যদিকে জেজু আইল্যান্ডের রেড করার প্রস্তুতি চলছে, যেখানে হান্টার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান গো মিডিয়ার সামনে অ্যানাউন্স করে দিয়েছে এবং তাদের মিশন কুইনকে মারতে হবে। ওরা প্ল্যানও করছিল হান্টারদের ম্যাজিক কাজে লাগিয়ে স্পেশাল উইপন জেনারেট করবে এবং এর সেন্সরি কমিউনিকেশন বন্ধ করার জন্য বেসিক্যালি এন্ট তাদের অ্যান্টেনার সাহায্যে যোগাযোগ করতে পারে। এটা এক ধরনের সেন্সর হয়। এরা স্পেশাল বেস ইউজ করে সেন্সরকে ব্লক করে দেবে, যাতে এন্ট একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। এখন দেখো, প্ল্যান প্র্যাকটিক্যাল ছিল এবং কনফিডেন্ট যে এই প্ল্যান সফল হবে। এইবার জেজু আইল্যান্ড ক্লিয়ার করে নেবে, যেখানে জাপানের 10 জন স্ট্রেংথ হান্টার কাজ করবে। বিশ্বাস করো, এত সহজ হবে না। এখন বলো না কেনর উত্তর দিতে গেলে আমি এখনো মানওয়া রিড করি নাই, যার সহজ অর্থ দাঁড়ায় এত ইম্পর্টেন্ট আর যেটা এত সহজ হবে না। যাই হোক, বেক ইয়নহু তার বন্ধুর সাথে দেখা করে, যে কান্ট্রির স্ট্রেংথ হিলার, কিন্তু অল্প বয়সে সে রিটায়ার হয়ে গেছে, যে ওই ওয়ান অফ দ্য হান্টারের মধ্যে থেকে হয় যারা অতীতে জেজু আইল্যান্ডে রেড মেরেছিল, যেখানে বেক ইয়ানহু ও ফ্রেন্ড এর কমন ফ্রেন্ড মারা যায় জেজু আইল্যান্ডে। এই কারণে মোস্টলি সে রিটায়ার করে নিছে, যেটা সিজন 1 এর ফার্স্ট এপিসোডে দেখানো হয়েছিল। তোমাদের মনে থাকবে হয়তো, প্রথমেই স্ট্রেংথ হান্টাররা এন্টের সাথে ফাইট করছিল। এরা 3 জন বন্ধুর মধ্যে একজন মারা গিয়েছিল, যে এটা এখনো দেখাই ছিল না। যাই হোক, জিন্নু তার মাকে নিয়ে ঘরে আসে। সে এই মুহূর্তের জন্যই এত কষ্ট করেছিল, লেভেল আপ করছিল, তবুও এত ভালো লাগছিল না, কিছু তো মিসিং ছিল। যাই হোক, ছেড়ে দাও। হান্টার্স অ্যাসোসিয়েশন থেকে তাদের ডাকা হয়। প্রেসিডেন্ট 4th রেড মিশন সম্পর্কে কথা বলে। সব 7 হান্টার্স ট্রেনিং করছে। জাপানের হান্টার্সরাও চলে এসেছে। শেষে সবাই ফ্রেন্ডলি ফাইটের জন্য রাজি হয়, যেখানে শুধু স্ট্রেংথ হান্টাররাই ফাইট করবে। জাপানিজ হান্টারদের সম্পর্কে কিছু বলার নেই, তারা কোরিয়ান হান্টারদের কম মনে করছে। এর উত্তর পরের এপিসোডে তারা পেয়ে যাবে। জিন্নুকেও ফাইট করতে দেখবে। এখন তোমাদের কাছ থেকে উত্তর চাই, তোমরা সাবস্ক্রাইব করছো কি, আর এপিসোড সম্পর্কে তোমার মতামত কি? কমেন্ট করো। ওয়াও, এই ভিডিওর লাইক এম থাকবে একটি, প্লিজ। বাই, রামাদান মোবারক।